দেখেন যে রাষ্ট্র কিংবা এই বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে হয়েছে সেখানেও কিন্তু এই যে অন্যায়ের প্রতিবাদ আছে, আমরা এখানে স্মরণ করতে পারি মানে মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। উনি কিন্তু পাকিস্তান আর্মির ভিতরেই কিন্তু ছিলেন, কিন্তু উনি পাকিস্তানের যে জুলুম নির্যাতন সেই আর্মির ভেতরে থেকে আর্মি যে পরিমাণ সুশৃঙ্খল বাহিনী সেটার বিরুদ্ধে কিন্তু উনি তরুণ অফিসার হিসেবে প্রথম কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করছিলেন এবং সেই তার নেতৃত্বে কিন্তু প্রথম বিদ্রোহ হয় এবং উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত মানুষ এই আমরা এই দেশ যাদের জন্য পেয়েছি তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি। আমরা এই যে 24-এর যে আন্দোলন, সেই 24-এর এই জুলাইয়ের আন্দোলন আমরা যেহেতু পেশায় আমি সাংবাদিক, আমি মাঠ থেকে দেখছি কত ছোট্ট একটা ছেলে, 7-এ পড়া ছেলে, সে বাসায় মায়ের কাছে চিঠি লিখে সে রাস্তায় চলে গেছে, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এবং আমরা দেখছি যে কিভাবে মানে এই পুলিশ সেই মানে রাষ্ট্রের টাকার কেনা যে বন্দুক, যে বুলেট, এটা দিয়ে এই বাচ্চাদেরকে মারছে। মানে কিভাবে মানুষ মরে গুলি করে, এটা কিন্তু আমরা সচরাচর দেখি না। যে হত্যাকাণ্ডগুলো হয় সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে হয় না, কিন্তু এইগুলো কিন্তু আমরা দেখছি যে কিভাবে মানুষকে গুলি করলে, কিভাবে একটা কলা গাছকে যেভাবে কাঁচি দিয়ে কোপ দিলে যেভাবে নিতে পড়ে সেভাবে। এই যে যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা এটা মানে বোঝাই দিয়ে গেছে বাংলাদেশের বর্তমানে যারা রাজনীতি করছে, অতীতে যারা করছে এবং ভবিষ্যতে যারা করবে, যে অন্যায় করলে এই তরুণ প্রজন্ম যারা আছে, এই কিশোর যারা আছে, এই নতুন প্রজন্ম এরা কিন্তু মেনে নেবে না। যে কোনো অপরাধ হইলে কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে। দেখো তুমি সবকিছু করে অসুবিধা নাই, এই কাজটা তুমি অন্যায় করতেছো, করতে পারবে না, এটা হাত দিয়ে প্রতিহত করতে হবে, হাত দিয়ে তারা আঘাত করতে হবে। সেকেন্ড হলো মুখে বলতে হবে, ওই কারণ প্রতিহত করার ওই সাহস আমার নাই, তাই না? নাই তো, মুখে বলতে হবে। সর্বনিম্ন স্তর হলো মনে মনে ঘৃণা করতে হবে। আপনারা যে এখানে আসছেন, আপনারা কি খুব দুর্বল যে মনে মনে খালি ঘৃণা করবেন? এখানে তো এমন কোন এই অত্র এলাকার এমন কোন লোক নাই যে যারা সব থেকে প্রভাবশালী, তাহলে এই জিনিস কেন চলবে? এখানে তো দুর্বল না, তাহলে আপনারা কি মনে মনে খালি ঘৃণা করবেন নাকি আরো কোনো পদক্ষেপ নেবেন? এটাই আপনাদের কাছে শুনতে চাই।